আমরা একটু শিখে নিই যে কটিলেডনটা কি। কটিলেডন এই জিনিসটা কি। আমরা কিন্তু ক্লাস 5-এও কটিলেডন পড়েছিলাম, আমরা শিখেছিলাম। এবার আমরা একটু ক্লাস 6-এ এসে একটু রিভিশন দিয়ে নেব, কারণ আমরা ফার্দার পড়া এগোতে গেলে আমাদেরকে বিভিন্ন জিনিস পড়তে হবে, মনোকট, ডাইকট, তাহলে আমাকে কটিলেডন জিনিসটা বুঝতে হবে। কটিলেডনটা হচ্ছে দ্য এমব্রায়োনিক পার্ট অফ আ সিড। তাহলে কটিলেডনটা কি? দ্য এমব্রায়োনিক পার্ট অফ আ সিড। এবার এমব্রায়োনিক পার্ট অফ আ সিড বলতে গেলে সেই গাছটা নিশ্চয়ই সিড বিয়ারিং প্ল্যান্ট হতে হবে, তাই তো? তাহলে কটিলেডনকে আমরা কি বলতে পারি? দ্য এমব্রায়োনিক পার্ট অফ আ সিড ইন সিড বিয়ারিং প্ল্যান্টস। অর্থাৎ যে প্ল্যান্টরা সিড ধারণ করে, যে প্ল্যান্টের সিড হয়, সেই সব প্ল্যান্টের সিডের মধ্যে যে এমব্রায়োনিক পার্ট থাকে তাকে বলা হয় কটিলেডন। এটা তো গেল বইয়ের ভাষা। কটিলেডন জিনিসটা যদি আমাকে সহজভাবে বুঝতে দেয় তাহলে কি, আমরা যদি গ্রাম সিড নিই, গ্রাম সিড বলতে আমরা যে ছোলা খাই, ছোলা বীজ খাই না, সকালে ভিজিয়ে আমরা ছোলা খাই, আমরা ছোলা সেদ্ধ খাই। আমরা যদি এই ছোলার বীজটাকে আমরা যদি খুলি, আমরা যদি ছোলার বীজটাকে খুলি, আমরা কি দেখতে পাবো? তার দুখানা পার্ট দেখতে পাবো, তাই তো? আমরা যদি ছোলার বীজটাকে খুলি, মাঝখান দিয়ে ভাঙি, আমরা দুটো পার্ট দেখতে পাবো। এই যে আমরা দুটো পার্ট দেখতে পাচ্ছি ছোলার বীজের মধ্যে, এইটাকে বলা হয় হচ্ছে কটিলেডন। অর্থাৎ আমরা যদি গ্রাম সিডকে খুলি, আমরা কটা কটিলেডন দেখতে পাবো? আমরা দুখানা কটিলেডন দেখতে পাবো। বোঝাতে পারলাম? তাহলে কটিলেডন আমরা কি বুঝলাম? কটিলেডন আমরা বুঝলাম এমব্রায়োনিক পার্ট অফ আ সিড ইন আ সিড বিয়ারিং প্ল্যান্টস। ঠিক আছে, ইন সিড বিয়ারিং প্ল্যান্টস। তাহলে তোমাকে যদি প্রশ্ন দেয় হোয়াট ডু ইউ মিন বাই কটিলেডন, তুমি কি লিখবে? দ্য এমব্রায়োনিক পার্ট অফ আ সিড ইন সিড বিয়ারিং প্ল্যান্টস আর কল্ড কটিলেডন। আর এই কটিলেডনগুলো হচ্ছে ফার্স্ট এমব্রায়োনিক লিফ, যেটা নাকি অ্যাপিয়ার করে ফ্রম আ জার্মিনেটিং সিড। তাহলে আমি কি বললাম? কটিলেডনসের কথা বলছি। দে আর দ্য ফার্স্ট এমব্রায়োনিক leaf to appear from a germinating seed। অর্থাৎ জার্মিনেটিং সিড থেকে যে প্রথম এমব্রায়োনিক লিফ যেটা দেখা যায় সেটাকেই বলা হয় কটিলেডন। অর্থাৎ কটিলেডন কি হলো? কটিলেডন ইজ দ্য এমব্রায়োনিক পার্ট অফ আ সিড in seed bearing plants. They are the first embryonic leaf to appear from a germinating seed। এই অবধি আমরা বুঝলাম। কটিলেডনকে সিড লিফও বলা হয়। কটিলেডনকে কি বলা হয়? সিড লিফ। কেন সিড লিফ বলা হয়? যেহেতু জার্মিনেটিং সিডে এরাই হচ্ছে প্রথম এমব্রায়োনিক লিফ যেগুলো দেখা যায়, সেই জন্য কটিলেডনকে সিড লিফও বলা হয়। তাহলে আমি কি বলতে পারি? যে কটিলেডন is also called the seed leaf within the embryo of a seed। সিডের এমব্রায়োর মধ্যে আমরা যে কটিলেডনটা দেখতে পাচ্ছি সেটাকে সিড লিফও বলা হয়। তাহলে কটিলেডন ইজ অলসো কল্ড দ্য সিড লিফ উইদিন দ্য এমব্রায়ো অফ আ সিড। তাহলে আমরা কটিলেডন বুঝে গেলাম। আমরা গ্রাম সিডের এক্সাম্পল দিয়েও কিন্তু জিনিসটা আমরা বুঝে গেলাম। গ্রাম সিড তার মানে সিড দেখলেই কি আমরা সবসময় দুখানা কটিলেডনই পাবো? তা কিন্তু না। আমরা যদি ফ্লাওয়ারিং প্ল্যান্টস দেখি, ফ্লাওয়ারিং প্ল্যান্টস মানে আমরা কি বলেছিলাম? ফ্লাওয়ারিং প্ল্যান্টস কোনগুলোকে বলে? যেসব প্ল্যান্টসের মধ্যে ফ্লাওয়ার হয়, তাই তো? যেসব প্ল্যান্টসের শুধু ফ্লাওয়ার হয় তা না, যেসব প্ল্যান্টসের মধ্যে ফ্লাওয়ার হয়, যেসব প্ল্যান্টসের মধ্যে ফ্রুটস হয়, এবং যেসব প্ল্যান্টসের সিড থাকে, এবং সিডগুলো কী থাকে? এনক্লোজড থাকে, তাই তো? ওভারি অথবা ফ্রুটসের মধ্যে আমরা বলেছিলাম সেগুলোকে বলা হয় ফ্লাওয়ারিং প্ল্যান্টস। অথবা এর আরেকটা নাম আমরা কি বলেছিলাম? অ্যাঞ্জিওস্পার্মস। ফ্লাওয়ারিং প্ল্যান্টস অথবা অ্যাঞ্জিওস্পার্মস একই কথা, তাই তো? তাহলে এই যে আমরা ফ্লাওয়ারিং প্ল্যান্টস যেগুলো বলছি, এই ফ্লাওয়ারিং প্ল্যান্টসের মধ্যে যে সিড যেগুলো রয়েছে, যে সিড যেগুলো তৈরি হয়, তাদের সিডের মধ্যে আমরা দেখব
হয় তাদের দুখানা করে কটিলেডন থাকে, আর নয় তাদের সিডের মধ্যে একখানা করে কটিলেডন থাকে। এই যে কটা কটিলেডন আছে তার উপর ডিপেন্ড করে ফ্লাওয়ারিং প্ল্যান্টকে দুটো ভাগে ভাগ করা হয়। এক ধরনের ফ্লাওয়ারিং প্ল্যান্টের সিডে আমরা দেখব দুখানা করে কটিলেডন থাকে, আরেক ধরনের ফ্লাওয়ারিং প্ল্যান্টের সিডে দেখব একটা করে কটিলেডন থাকে। যেসব ফ্লাওয়ারিং প্ল্যান্টস বা অ্যাঞ্জিওস্পার্মসের সিডের মধ্যে আমরা একটাই করে কটিলেডন পাবো, সেই সব প্ল্যান্টগুলোকে বলা হয় মোনোকটিলেডনস বা মোনোকটস, বা তাদেরকে বলা হয় মোনোকটিলেডনাস প্ল্যান্ট। মোনোকটিলেডনাস প্ল্যান্টস। আর যেসব ফ্লাওয়ারিং প্ল্যান্টসের বা অ্যাঞ্জিওস্পার্মের আমরা সিডের মধ্যে দুটো করে কটিলেডন পাবো, যেসব ফ্লাওয়ারিং প্ল্যান্টস বা অ্যাঞ্জিওস্পার্মের আমরা সিডের মধ্যে দুটো করে কটিলেডন পাবো, সেই সব প্ল্যান্টগুলোকে বলা হয় ডাইকটিলেডনস। ডাইকটিলেডনস বা যাদেরকে ডাইকটসও বলা হয়, বা এদেরকে ডাইকটিলেডানাস প্ল্যান্টসও বলা হয়। ডাইকটিলেডানাস প্ল্যান্টস। বোঝা গেল? আচ্ছা, তাহলে এগুলো আমরা পরে আলোচনা করব। প্রথমে আমরা জেনে নিই যে ফ্লাওয়ারিং প্ল্যান্টস হুজ এমব্রায়ো অফ সিড হ্যাভ আ সিঙ্গল কটিলেডন আর গ্রুপড অ্যাজ মোনোকটস। আমরা একটু লিখে নিই জিনিসটা, না হলে তো মনে রাখতে পারবে না যে মোনোকটস কাকে বলছে। তাহলে আমরা প্রথমে আলোচনা করি মোনোকটস। মোনোকটস কি বললাম? সেই সব ফ্লাওয়ারিং প্ল্যান্ট বা সেই সব অ্যাঞ্জিওস্পার্ম যাদের সিডের মধ্যে একটাই মাত্র কটিলেডন থাকে। তাহলে আমরা কি লিখতে পারি? যে ফ্লাওয়ারিং প্ল্যান্টস হুজ embryos of seed have a single cotyledon are grouped as monocots অথবা monocotyledons, তাই তো? তাহলে ফ্লাওয়ারিং প্ল্যান্টস হুজ এমব্রায়োজ অফ সিড, যাদের সিডের এমব্রায়োগুলোর মধ্যে হ্যাভ আ সিঙ্গল কটিলেডন, যাদের সিডের এমব্রায়োর মধ্যে একখানেই কটিলেডন রয়েছে, তাদেরকে বলা হয় মোনোকটস বা মোনোকটিলেডনস বা মোনোকটিলেডানাস প্ল্যান্টস। অথবা আমরা কি বলতে পারি, ফ্লাওয়ারিং প্ল্যান্টসের আরেকটা নাম আমরা কি জেনেছিলাম? অ্যাঞ্জিওস্পার্ম, তাই তো? অ্যাঞ্জিওস্পার্ম। তাহলে একটু ভালোভাবে বলতে গেলে আমরা কি বলতে পারি? অ্যাঞ্জিওস্পার্মস হুজ এমব্রায়োজ অফ সিড হ্যাভ আ সিঙ্গল কটিলেডন আর গ্রুপড অ্যাজ মোনোকটস বলতে পারি তো। ফ্লাওয়ারিং প্ল্যান্টসের জায়গায় আমি অ্যাঞ্জিওস্পার্মস বললাম, কারণ ফ্লাওয়ারিং প্ল্যান্টসও যা অ্যাঞ্জিওস্পার্মও তাই। তাহলে অ্যাঞ্জিওস্পার্মস হুজ এমব্রায়োজ অফ সিড হ্যাভ আ সিঙ্গল কটিলেডন আর গ্রুপড অ্যাজ মোনোকটস। যার এক্সাম্পল আমরা কি বলতে পারি? রাইস, হুইট অ্যান্ড মেজ, তাই তো? রাইস হতে পারে, হুইট হতে পারে, অথবা মেজ হতে পারে। এরা হচ্ছে এক্সাম্পলস অফ মোনোকটস। এবার আমরা দেখব ডাইকটস বা ডাইকটিলেডনস বা ডাইকটিলেডিনিয়াস প্ল্যান্ট, তাই তো? তাহলে জিনিসটা কি? এরা হচ্ছে ফ্লাওয়ারিং প্ল্যান্টস হুজ embryos of seed have two cotyledons are grouped as dicots। অর্থাৎ ফ্লাওয়ারিং প্ল্যান্ট যাদের সিডের এমব্রায়োর মধ্যে আমরা দুখানা করে কটিলেডন দেখতে পাই, তাদেরকে কি বলা হয়? তাদেরকে ডাইকটস বলা হয়, বা ডাইকটিলেডনস বলা হয়, বা ডাইকটিলেডানাস প্ল্যান্টস বলা হয়। বুঝতে পারলাম? তাহলে ফ্লাওয়ারিং প্ল্যান্টস যাদের সিডের এমব্রায়োর মধ্যে দুটো করে কটিলেডন দেখতে পাওয়া যায়, তাদেরকে ডাইকটস বলা হয়। বোঝা গেল? আমি আগেই বললাম একটু আগে যে ফ্লাওয়ারিং প্ল্যান্টকে আমরা কি বলি? ফ্লাওয়ারিং প্ল্যান্টকে আমরা অ্যাঞ্জিওস্পার্মস বলি, অ্যাঞ্জিওস্পার্মস। তাহলে আমি ফ্লাওয়ারিং প্ল্যান্টের জায়গায় আমি অ্যাঞ্জিওস্পার্মসও কিন্তু বলতে পারি, বা আমি ফ্লাওয়ারিং প্ল্যান্টসও বলতে পারি, দুটোই ঠিক। ফ্লাওয়ারিং প্ল্যান্টস আর অলসো কল্ড অ্যাঞ্জিওস্পার্মস। তাহলে এই জিনিসটাকে আমরা এইভাবে বলতে পারি যে অ্যাঞ্জিওস্পার্মস হুজ এমব্রায়োজ অফ সিড হ্যাভ টু কটিলেডনস আর গ্রুপড অ্যাজ ডাইকটস।
তাহলে এক্সাম্পল আমরা কি কি বলতে পারি? একটু আগেই আমি একটা এক্সাম্পল দিয়েছি কিসের, এই যে আমরা ছোলা খাই ছোলার, তাহলে গ্রাম সিড আমরা বলতে পারি, গ্রাম সিড অর্থাৎ ছোলা। আচ্ছা আমরা রাজমা খাই, আমরা রাজমার এক্সাম্পল দিতে পারি যেটাকে বলা হয় কিডনি বিনস, কিডনি বিনস। আচ্ছা আমরা চিকপিয়ের এক্সাম্পল দিতে পারি, মানে যেটা হচ্ছে চানা, একটু মানে এরাও এক ধরনের ছোলা কিন্তু। তাহলে এইগুলো আমরা এক্সাম্পল দিতে পারি এটসেট্রা। তাহলে এক্সাম্পল কী কী হলো? গ্রাম সিড হলো, কিডনি বিনস হলো, চিকপি হলো। বোঝা গেল? এরা হচ্ছে ডাইকটসের এক্সাম্পল অথবা ডাইকটিলেডনাস প্ল্যান্টসের এক্সাম্পল। আচ্ছা এবার আমরা তাহলে কি জানতে পারলাম? আমরা জানতে পারলাম যে ডিপেন্ডিং আপন দ্য নাম্বার অফ কটিলেডনস প্রেজেন্ট ফ্লাওয়ারিং প্ল্যান্টস ক্যান বি ক্লাসিফাইড ইন্টু মোনোকটস অর ডাইকটস। তাহলে জিনিসটা আমরা কি বললাম যে কটা কটিলেডন আছে, কটা কটিলেডন আছে তার উপর ডিপেন্ড করে ফ্লাওয়ারিং প্ল্যান্টসকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে মোনোকটিলেডনস, একটা হচ্ছে ডাইকটিলেডনস। তাহলে একটু লিখি, ডিপেন্ডিং আপন দ্য নাম্বার অফ cotyledons present flowering plants মানে কোনগুলো? যাকে আমরা অ্যাঞ্জিওস্পার্ম বলি, তাই তো? অ্যাঞ্জিওস্পার্মস ক্যান বি ক্লাসিফাইড ইন্টু, দুটো ভাগে ভাগ হয়। একটা হচ্ছে মোনোকটিলেডনস, বা যাকে আমরা মোনোকটসও বলি, বা একে আমরা মোনোকটিলেডানাস প্ল্যান্টস বলি, মোনোকটিলেডানাস প্ল্যান্টস, তাই তো? অথবা আরেকটা কি ভাগ হতে পারে? ডাইকটিলেডনস হতে পারে, বা যাকে আমরা ডাইকটসও বলি, বা যাকে আমরা ডাইকটিলেডনাস প্ল্যান্টসও বলতে পারি। আচ্ছা তাহলে আমরা এতক্ষণে বুঝে গেছি যে কটা কটিলেডন আছে প্ল্যান্টটার মধ্যে। এই যে ফ্লাওয়ারিং প্ল্যান্ট বা অ্যাঞ্জিওস্পার্ম আমরা যেটা বলছি, এই ফ্লাওয়ারিং প্ল্যান্ট বা অ্যাঞ্জিওস্পার্মের সিডের মধ্যে কটা কটিলেডন আছে, একটা আছে না দুটো আছে, তার উপর ডিপেন্ড করে ওই প্ল্যান্টটাকে হয় মোনোকটিলেডনস বলা হবে, নয়তো ডাইকটিলেডনস বলা হবে। মোনোকটিলেডনস কখন বলা হবে? যদি সেই প্ল্যান্টটার সিডের মধ্যে একখানা মাত্র কটিলেডন থাকে, আর তখন তাকে মোনোকটিলেডনস বলা হবে। আর যদি সেই প্ল্যান্টটার সিডের মধ্যে দুখানা কটিলেডন দেখতে পাই, তাহলে সেই প্ল্যান্টটাকে কী বলা হবে? ডাইকটিলেডনস বলা হবে। বোঝা গেল? তাহলে মোনোকটিলেডনসের ক্ষেত্রে আমরা কী বলতে পারি? They have single cotyledon in their seed, আর ডাইকটিলেডনসের ক্ষেত্রে আমরা কি বলতে পারি? they have two cotyledons in their seed। তাহলে এতক্ষণে আমরা জিনিসটা কিন্তু বুঝে গেছি। তাহলে আমরা কি বুঝলাম একটু রিভিশন দিয়ে নিই। যে কটিলেডন, আমরা যখন কটিলেডন বলছিলাম, কটিলেডন বলতে আমরা কোনটাকে বুঝেছি? কটিলেডন হচ্ছে একটা এমব্রায়োনিক পার্ট অফ আ সিড। তোমাকে যদি বলে হোয়াট ডু ইউ মিন বাই কটিলেডন, তুমি কি বলবে? কটিলেডন ইজ দ্য এমব্রায়োনিক পার্ট অফ আ সিড। কাদের? ইন আ সিড বিয়ারিং প্ল্যান্ট। সিড বিয়ারিং প্ল্যান্টের সিডের মধ্যে মানে সিডের যে এমব্রায়োনিক পার্টটা থাকে, সিড বিয়ারিং প্ল্যান্টসের সিডের যে এমব্রায়োনিক পার্টটা থাকে তাকে বলে কটিলেডন। আর এই কটিলেডনগুলোই হচ্ছে ফার্স্ট এমব্রায়োনিক লিফ টু অ্যাপিয়ার ফ্রম আ জার্মিনেটিং সিড। অর্থাৎ যে সিডটা জার্মিনেট করছে, এই জার্মিনেটিং সিডের মধ্যে যে প্রথম এমব্রায়োনিক লিফটা অ্যাপিয়ার করে দেখা যায়, তাকেই কিন্তু কটিলেডন বলে। কটিলেডন ইজ অলসো কল্ড সিড লিফ। কটিলেডনের আরেকটা নাম হচ্ছে সিড লিফ। এটা কোথায় থাকে? উইদিন দ্য এমব্রায়ো অফ আ সিড, সিডের এমব্রায়োর মধ্যে থাকে। এই অবধি বোঝা গেল? আচ্ছা, এই যে আমরা ফ্লাওয়ারিং প্ল্যান্টস নিয়ে পড়ছি, ফ্লাওয়ারিং প্ল্যান্টসের আরেকটা নাম আমরা কী জেনেছিলাম? অ্যাঞ্জিওস্পার্মস। ফ্লাওয়ারিং প্ল্যান্টসগুলোকে অ্যাঞ্জিওস্পার্মসও বলা হয়, তাই তো? এই যে ফ্লাওয়ারিং প্ল্যান্টসগুলোকে অ্যাঞ্জিওস্পার্ম বলা হয়, এরা দু ধরনের হতে পারে। এক ধরনের হতে পারে মোনোকটিলেডনস, আরেক ধরনের হতে পারে ডাইকটিলেডনস। ফ্লাওয়ারিং প্ল্যান্টস আর অফ টু টাইপস, ওয়ান ইজ মোনোকটিলেডনস অ্যান্ড ওয়ান ইজ ডাইকটিলেডনস।
এই যে দু ধরনের আমরা ফ্লাওয়ারিং প্ল্যান্টস দেখলাম, কাদেরকে আমরা মোনোকটিলেডনস বলবো? যেসব ফ্লাওয়ারিং প্ল্যান্টসের সিডের মধ্যে একটাই মাত্র কটিলেডন আছে তাদেরকে আমরা মোনোকটিলেডনস বলবো। আর যেসব ফ্লাওয়ারিং প্ল্যান্টসের সিডের মধ্যে আমরা দুখানা করে কটিলেডন দেখতে পাবো তাদেরকে আমরা ডাইকটিলেডনস বলবো। এই অবধি বুঝলাম? আচ্ছা, আমরা আর কি বুঝলাম তাহলে? মোনোকটস কাকে বলে? মোনোকটস হচ্ছে সেই সব ফ্লাওয়ারিং প্ল্যান্টস যাদের সিডের এমব্রায়োর মধ্যে একটাই মাত্র কটিলেডন থাকে। তাহলে আমি কি বললাম? যেসব ফ্লাওয়ারিং প্ল্যান্টসের সিডের এমব্রায়োর মধ্যে একটাই মাত্র কটিলেডন থাকে তাদেরকে মোনোকটস বলে। এক্সাম্পল কি বলেছিলাম? রাইস, হুইট আর মেজ। আর আমরা ডাইকটস কোনগুলোকে বলি? ডাইকটস হচ্ছে সেই সব ফ্লাওয়ারিং প্ল্যান্টস যাদের সিডের এমব্রায়োর মধ্যে দুখানা করে কটিলেডন থাকে তাদেরকে আমরা ডাইকটস বলবো, তাই তো? সেই সব ফ্লাওয়ারিং প্ল্যান্টস যাদের সিডের এমব্রায়োর মধ্যে দুখানা করে কটিলেডন থাকে তাদেরকে আমরা ডাইকটস বলবো। এক্সাম্পল কি বলেছিলাম? গ্রাম সিড, কিডনি বিনস আর চিকপি। বোঝা গেল? আচ্ছা, এবার আমরা লাস্ট কি পড়লাম? লাস্ট পড়লাম ডিপেন্ডিং আপন দ্য নাম্বার অফ কটিলেডনস প্রেজেন্ট। কটা করে কটিলেডন প্রেজেন্ট আছে তার উপর ভিত্তি করে ফ্লাওয়ারিং প্ল্যান্টস বা অ্যাঞ্জিওস্পার্মকে দুভাগে ভাগ করা হয়। এক ধরনের ভাগকে বলা হয় মোনোকটিলেডনস, আরেক ধরনের ভাগকে বলা হয় ডাইকটিলেডনস। এই মোনোকটিলেডনস কাকে বলে? যাদের সিডের মধ্যে মাত্র একখানাই কটিলেডন থাকে। যেসব ফ্লাওয়ারিং প্ল্যান্টের সিডের মধ্যে একখানেই কটিলেডন দেখতে পাবো তাদেরকে বলা হয় মোনোকটিলেডনস। আর যেসব ফ্লাওয়ারিং প্ল্যান্টসের সিডের মধ্যে আমরা দুখানা করে কটিলেডন দেখতে পাবো তাদেরকে বলা হয় ডাইকটিলেডনস। তাহলে কটিলেডনের কনসেপ্ট আমাদের কিন্তু এই অবধি ক্লিয়ার। ক্লাস 6-এ তোমাদের এর থেকে বেশি আর লাগবে না।